হলুদ, বৃষ্টি পড়ে গেল। Hi everyone, welcome back to my another vlogs with Mina আর গুড মর্নিং, শুভ সকালের শুভেচ্ছা। আর জানো, প্রতিদিন আমি রান্নাঘর থেকে তোমাদেরকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা শুরু করি। তো আমার না মাঝে মাঝে নিজেরও খুব খারাপ লাগে। তোমরা হয়তো ভাববে যে প্রতিদিন রান্নাঘর থেকেই শুরু করে শুভ সকাল। আর কি করব বলো, কোনো উপায় নেই, কারণ সকালবেলায় রান্নাঘরে এসেই আমার কাজটা স্টার্ট হয়। তো বুঝতেই পারছো, শুধু আমি কেন, তোমাদেরও সকলেরই এরকমই অবস্থাটা হয় সকালবেলা উঠেই রান্নাঘরে, তাই না? তো কী করব, কোনো উপায় নেই, রান্নাঘর থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই ছোট্ট ব্লগটা শুরু করছি। আর দেখো, চা, আমার কিন্তু গরম গরম চা সকালবেলা যদি না খায় আমার সারাটা দিন মুড অফ হয়ে থাকে। এটা আমার নেশা বা কিছু বলতে পারো, যাই ভাবো, কিন্তু আমি ভালোবাসি চা খেতে। লিমিটের বাইরে না, মানে 1 থেকে 2 কাপ আমার প্রতিদিন সকালবেলা চলে। চা খেতে ভালোবাসি। তো এই যে দেখো, চাও হয়ে গেছে, রান্নাবাড়ি কিন্তু আমার হয়েও গেছে অনেক আগে। এখন আমি করছি, মেয়েরা ঘুম থেকে উঠলো তাদের জন্য চা করছি, আর ওদের সাথে সাথে আমারও আর একবার চা খাওয়া হয়ে যায়। সকালে একবার হয়ে যায় 7টার মধ্যে, আবার 10টা 10:30 এরকম একটা টাইমে। তো চা খেয়ে আমি এতটাই রিল্যাক্স বোধ করি যে সকাল থেকে উঠে আমি এই চা খেয়েই কিন্তু বাড়ির সমস্ত কাজকর্ম করি। কোনো দিনও হয়তো যদি রুটি থাকে তো রুটি দিয়ে খেয়ে নিই চা সারাটা দিন। আর রুটি না থাকলে কর্তামশাই এক এক সময় পাউরুটি নিয়ে আসে, তো বিস্কুট দিয়েই চলে যায়। তো এই যে দেখো, এবারে আমি কিন্তু বসে পড়লাম এইখানে। তো এখানে কিন্তু আমি কোনো দোকান বা বাজার করছি না, টোপলা এই দেখো। তো এইগুলোকে এখন আমাকে সাজিয়ে গুছিয়ে তার নিজের জায়গায় রাখতে হবে। এটারও একটা মস্ত বড় দায়িত্ব আমার কাছে, কিচ্ছু করার নেই। বাজার করতে বসে পড়লাম, বাজার দোকান নিয়ে বসলাম, সবজির দোকান নিয়ে। এগুলো আগের দিনে কর্তামশাই বিকেলবেলা বাজার করে নিয়ে এসেছিল। এতটাই ব্যস্ত যে এগুলো আর গুছিয়ে যে ফ্রিজের মধ্যে রাখবো সেটাও আমি টাইম পাইনি। আর এখন বেজে গেছে অলরেডি 11:15। সকালবেলা তো রান্না করলাম, খাওয়া দাওয়া করে সবাই চলে গেল, বাসন সব মাঝামাঝি করলাম, সব পরিষ্কার করে দিয়েছি। এইবারে এখন এই সবজিগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দিব। আবার বাড়িতে সংসারের সাথে সাথে আমি এই সব ছাদে উঠে এদের সাথেও সংসার পাতাই। এটাও আমার একটা বদ অভ্যাস, বা যেই অভ্যাসই বলতে পারো, সেই রৌদ্র হোক আর বৃষ্টি হোক। দেখো, এত রৌদ্রের মধ্যে আমি আবার এখানে চলে আসলাম এই সব গাছের ফুলেদের সাথে সংসার পাতাতে। আরে বাবা, এদেরকে তো যত্ন করতে হবে, তাই না? শুধু নিজের যত্ন বা ঘরের যত্ন করলে তো হবে না। এটাও আমার কাছে একটা মস্ত বড় একটা পাওনা, আমি ভীষণ ভালোবাসি। মাঝে মাঝে সময়ের জন্য করতে পারি না, খুব মন খারাপ লাগে। এই ফুলগুলোকে দেখে এত লোভ লাগতেছে, উফ, না ছিঁড়তে পারি না ঠাকুরকে দিতে পারি, শুধু শুধু হয়ে যায়। আর আবার বিকেল হতে হতে এগুলো আবার মরে যাবে। কি ভালো লাগে দেখতে, খুব সুন্দর লাগে দেখতে। 3টা কালার আছে, একটা গোলাপি, সাদা আর হলুদ। আমি স্নান সারতে এক পশলা বৃষ্টি পড়ে গেল, আর মেঘ এখন কালো হয়ে আছে, আর এদিক থেকে হালকা রোদ্রের আলো সব কাপড়গুলো তুলে নিয়ে গেছে। এদিকে একদম কালো হয়ে গেছে মেঘ।
বৃষ্টি পড়বে কি পড়বে না তাও জানি না, কিন্তু মেঘ কালো হয়ে আছে, একদিকে কালো হয়ে আছে আবার একদিকে বেশ সুন্দর। এই সাইডটা দেখো, এদিকে মেঘটা ঠিক আছে, বেশ সুন্দর, আর ওইদিকে আবার মেঘটা কালো হয়ে আছে। এইদিকে ইভিনিংয়ের টাইম, কর্তামশাই স্কুল থেকে এসে হাজির, তাকেও তো কিছু টিফিন দিতে হবে, এটাও একটা বড় দায়িত্ব। কে আর করবে, কখনো মুড়ি খায়, আরও কখনো কিছু থাকলে ম্যাগি বা চাউমিন থাকলে টিফিনটা করে দিতে হয়। তো একটা শশা ছিল, অনেক দিন ধরে কেউ খাচ্ছি না, তো কর্তামশাই বললো একটু শশাটা কেটে দাও, এটা একটু মুড়ি দিয়ে খাবো। তারপর তো আবার চা আছে। এবারে দেখো শুরু হয়ে গেল আবার বাসন মাজা। এই যে বিকেলবেলা থেকে শুরু করে খাওয়া দাওয়া, দুপুরবেলা শুধু একটা থালা ছিল, বাটি ছিল, তারপরে এই যে সন্ধ্যার সময় কর্তামশাই খেলো, দুপুরবেলার বাসন তো থাকে, সেগুলো মাজা হয়ে যায়। আর এই যে দেখো এবার এক একজন করে খাচ্ছে, খাওয়ার বাসন টাসন দেখলে আমার মাথা পাগল হয়ে যায়। মানে সকাল থেকে শুরু করে কতগুলো যে বাসন মাজি, তো এতগুলো কাজ থাকতো, তাও কর্তামশাই বলে কী করো, কিছুই করি না, সারাটা দিন শুয়ে বসে থাকি। তখন খুব গায়ে লাগে, ভীষণ গায়ে লাগে। তো যাই হোক, গায়ে লাগলেও কিছু করার নাই। তো এইসব বাসনগুলো এখন মেজে ধুয়ে আবার রাখতে হবে, গুছিয়েও রাখতে হবে। যেই সন্ধ্যা হলো ব্যাস, ঘড়ির কাঁটা কখন কখন যে 9টার দিকে চলে আসে তালই পাওয়া যায় না। তারপরে এই যে আটা মাখো, আবার রুটি করো, কখনো রুটি করতে করতে গান গেয়ে নিই, গান করতে করতে রুটি, কারণ গরমের দিন তো এত গরম লাগে, মানে খুব গরম লাগে, ওই গরমটা যাতে সহ্য করতে পারি, তো মাঝে মাঝে কী করি, ওই গান করতে করতে রুটি করে নিই। তো এই যে এখন রুটি করছি, রুটি করতে করতে গান শুরু করেছি। তো আবার মেয়ে বলছে একটু শ্যামাই করে দাও, আর পারি না এই গরমে, সত্যি বলছি। बताना भी नहीं आता, जताना भी नहीं आता, हमें तुमसे मोहब्बत है, बताना भी नहीं आता। এই যে এখন শুরু হয়ে গেল শ্যামাই। তো প্রথমে ঘি দিয়ে একটুখানি ভাজলাম শ্যামাই, আর দোকান থেকে ইচ্ছাকৃতভাবে আমি এই কাঁচা শ্যামাই নিয়ে এসেছি, কারণ দোকানে কি বলো তো, যে ভাজা শ্যামাই থাকে, ভাজা শ্যামাইয়ের দামটাও বেশি আর পরিমাণটাও কম থাকে। তো আমি ওই জন্য কী করলাম, এই কাঁচা সেমাইটাই নিয়ে আসলাম, এটার পরিমাণটা আবার একটু বেশিই থাকে, দামও কম থাকে। ওই জন্য 3 থেকে 4টা প্যাকেট কিনে নিয়ে আসলাম। আর মাঝে মাঝে সেমাই করি, আমার বড় মেয়ে খেতে, মানে রুটি দিয়ে খেতে ভীষণ ভালোবাসে, তরকারি বেশি পছন্দ করে না, বিশেষ করে যেদিন মাছ আর মাংস হয়, এমনি সবজি খাবে। তো ওর সাথে খেতে খেতে আমিও খেয়ে নিই, আমারও ভালো লাগে। বেশ সুন্দর একটু মাখা মাখা করলে দুধ দিয়ে গরম গরম রুটি দিয়ে খেতে কিন্তু অপূর্ব লাগে। তবে আমি বলবো না যে আমি খাই না, আমিও খাই তাদের সাথে। তো চলো, এখন রুটি আর এটা দিয়ে হবে রাতের ডিনার। তো চলো, আজকের মতো এই পর্যন্তই। আমার আজকে ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্লিজ তোমরা কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, আমার সাবস্ক্রাইবও বাড়ছে না, অনেক চেষ্টা করি। সো গাইস, আজকের মতো এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।